ফিরে বিরতির পর পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো। শিক্ষামন্ত্রী ও এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক শেষ। বৈঠকে উঠে এলো আরও 1 তারিখ। চাকরি নিয়ে জট খোলার ডেডলাইন 1 ফেব্রুয়ারি। বিকাশ ভবনে প্রায় 1.5 ঘন্টার বৈঠক হলো। দ্রুত নিয়োগের আশায় চাকরি প্রার্থীরা। আবারও একটা তারিখ সামনে এসেছে, আর এখনো আশায় রয়েছে এসএলএসটির চাকরি প্রার্থীরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, তোমার কাছে এটা জানতে চাইবো যে শিক্ষামন্ত্রী ও এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠকে ঠিক কি উঠে এলো, কি জানা যাচ্ছে? দেখো, একদমই শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি প্রার্থীরা আজ দ্বিতীয় দফার বৈঠক করলেন এবং যেটা জানা যাচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও কুণাল ঘোষ উপস্থিত ছিলেন এই বৈঠকে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের কমিশনার উপস্থিত ছিলেন। তার পাশাপাশি শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তোমাকে যেমনটা জানাবো যে এই যে নিয়োগ প্রক্রিয়ার বিষয় কিন্তু ঘোরতর একটা আইনি জটিলতা আছে, যেখানে এই বারবার আটকে যাচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি। তোমাকে বলে রাখবো, যেটা সরকার চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যারা সরকার পক্ষের লোকরা রয়েছেন তারা কিন্তু চাইছেন যাতে নিয়োগটা হয়, তেমনটাই কিন্তু জানিয়েছেন কুণাল ঘোষ এবং শিক্ষামন্ত্রী নিজেও এই কথাটা জানিয়েছেন। কিন্তু কুণাল ঘোষের যেটা বক্তব্য রয়েছে যে বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ তিনি নির্দিষ্ট করে বলেন বিজেপি এবং সিপিএম, তারা কিন্তু বিভিন্ন মামলা করে কিন্তু এই যে নিয়োগের জটিলতা, সেই নিয়োগের জটিলতা কিন্তু তারা সৃষ্টি করছে। সরকারের পদক্ষেপ আছে এই যে যাতে যারা চাকরি প্রার্থীরা আছে তারা চাকরি পান, সেই বিষয়ে কিন্তু তারা সদর্থক ভূমিকা নিচ্ছেন এবং বিভিন্ন ধাপ এগোচ্ছে। এবং তুমি জানো যে একটা দিনের কথা উল্লেখ হয়েছে এখানে, 1 ফেব্রুয়ারি তারা কিন্তু এই যে জটিলতার অনেকটা কাটবে বলেই মনে করছেন। যেমনটা জানা যাচ্ছে 14 তারিখ যে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল এই চাকরি প্রার্থীদের বিষয়টি নিয়ে, সেটা কিন্তু আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে। তার মধ্যে কিভাবে এই যে জটিলতা কাটবে সেটা সরাসরি কেউ স্পষ্ট করে না বললেও কিন্তু উচ্চশিক্ষা দপ্তর এবং যারা চাকরি প্রার্থী তারাও কিন্তু বলছেন যাতে 1 ফেব্রুয়ারির মধ্যেই যাতে এই চাকরির যে পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেন অনেকটা দূর এগিয়ে যায়, এমনটাই বক্তব্য হচ্ছে কুণাল ঘোষ থেকে শুরু করে চাকরি প্রার্থীদেরও। দেখো আপনাদের, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে শিক্ষামন্ত্রী এই বৈঠকের পর কি নির্দিষ্ট করে কোনো স্টেটমেন্ট দিয়েছেন যে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে? দেখো, শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো রকম নির্দিষ্ট করে কিছু বক্তব্য রাখেননি, কিন্তু শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, যেটা 1 ফেব্রুয়ারি কিন্তু এই যে চাকরি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে কিন্তু জটিলতা খোলার একটা সম্ভাবনা দেখা গিয়েছে এবং তিনি এটা উল্লেখযোগ্য কথা বলেন যে যদি কোনো আইনি জটিলতা না তৈরি হয় তাহলে কিন্তু এই যে 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারে বলেই মনে করছেন উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে চাকরি প্রার্থীরাও। তার পাশাপাশি তিনি যেমনটা বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও চাইছেন যে যাতে চাকরি প্রার্থীরা এই যে চাকরিটা পান, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, তার ফলেই কিন্তু তারা চাকরিটা দিতে পারছেন না। স্কুল শিক্ষা দপ্তরের তরফে চাকরিটা দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের একজন প্রতিনিধি সচিব ছিলেন এই যে এই বৈঠকেও তারা উপস্থিত ছিলেন। তারা শিক্ষামন্ত্রী বলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের এবং তুমি জানো বিকাশ ভবনের বাইরে যখন মিটিং হয়েছিল 2022 সালে চাকরি প্রার্থীরা থেকে শুরু করে যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখায়, তাদের সেই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন রকম প্ররোচনা দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী এটা উল্লেখযোগ্য কথা বলেন যে 2011 সাল থেকে বহু শিক্ষক নিয়োগ হয়েছে
কিন্তু এই যারা পড়ে রয়েছেন বাদবাকি পুরো বিষয়টাকে নিয়ে তুমি জানো এসএলএসটি শুধু নয়, নবম দশম থেকে শুরু করে বিভিন্ন যে চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়ে রয়েছেন, যারা এতদিন ধরে ধর্ণা দিচ্ছেন, পুরো বিষয়টাকে নিয়েই কিন্তু রাজ্যের সঙ্গে শিক্ষা দপ্তর কথা বলছে এবং তারা কিন্তু জটিলতা খোলার এই যে জট তৈরি হয়ে রয়েছে একেবারেই অপ্রদীপ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী গৌরব। দেখো, যেমনটা জানা যাচ্ছে এর আগেও বৈঠক হয়েছে, আজ আবারও বৈঠক হলো, উঠে এলো আরো একটি তারিখ। 1 ফেব্রুয়ারি থেকেই জট খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে। কি মনে করছো, এই জটিলতা কি কাটবে নিয়োগ নিয়ে? দেখো অনন্যা, এর আগেও আমরা দেখেছি এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর কিন্তু বৈঠকে বসেছিল। তারপর আজকের দিন অর্থাৎ 22শে ডিসেম্বর ঠিক করা হয়েছিল আজকের দিনেই হবে সেই এসএলএসটি প্রার্থী, চাকরি প্রার্থী এবং সেই প্রার্থী এবং শিক্ষামন্ত্রীর বৈঠক। তারপরে আজ কিন্তু ইতিমধ্যে বৈঠক শেষ, এসএলএসটি চাকরি প্রার্থী এবং শিক্ষা দপ্তরের সাথে বৈঠক শেষ। এই বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর পাশাপাশি অন্যান্য কমিটির অন্যান্য আধিকারিকেরা। এই যে বৈঠক, এই বৈঠক শেষে কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই যে এসএলএসটি চাকরি প্রার্থীদের যেমন দাবি করছেন, তারা চাইছেন যে তারাও কিন্তু আজকে বলছেন, গতবারও যেমন বলেছিল যে এইবার এই যে বৈঠক তারা সদর্থক করতে পেরেছে, আজকেও তারা বারবার বলছেন যে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে তারা এই বৈঠকে তারা সদর্থক বলে জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই তাদের জট খুলতে পারে। কিন্তু এরপরেও কিন্তু আজকে এই বৈঠকের শেষে একটি ডেট কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন কিন্তু দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ গৌরব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৈঠকে উঠে এলো আরো একটি তারিখ। 1.5 ঘন্টার চলো বৈঠক। 1 ফেব্রুয়ারি বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগের জট কাটার সম্ভাবনা। দ্রুত নিয়োগের আশায় চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ও এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক শেষ হলো। আজকে প্রায় 1.5 ঘন্টা চলে এই বৈঠক। আর তারপরেই কিন্তু যেমনটা জানালেন শিক্ষামন্ত্রী যে 1 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অনেকটা দূর এগিয়ে যাবে এবং তারা যেমনটা জানিয়েছেন এই বৈঠকে যে আইনি জটিলতার কারণেই কিন্তু তাদের নিয়োগ করা সম্ভব হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারা প্রত্যেকেই চান যে দ্রুত চাকরি প্রার্থীদের নিয়োগ করতে, কিন্তু শুধুমাত্র আইনি জটিলতার কারণেই সেই নিয়োগ সম্ভব হচ্ছে না। আজকের বৈঠকে আরও একটি তারিখ উঠে এসেছে, 1 ফেব্রুয়ারি। ইতিমধ্যেই যদি আর কোনো রকমের আইনি জটিলতার সম্মুখীন তারা না হন, তাহলে কিন্তু খুব দ্রুত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, এমনটাই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী এবং কুণাল ঘোষও।